আজ আমি রান্না করব চিংড়ি মাছের কারি। খুব ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে চিংড়ি মাছের কারি রান্না করব। আমি বাজার থেকে দেশি মাঝারি সাইজের চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম। এই যে সাদা চিংড়ি যেগুলো, যা এরকম সাইজ, বেশি বড়ও না আবার ছোটও না। এবার আমি চিংড়ি মাছগুলো কেটে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি চলে যাব মূল রান্নায়। চুলায় তেল দিয়ে কড়াইতে তেল গরম হওয়ার পর আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি। চিংড়িগুলোর সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই রকম করে মানে মোটামুটি ভাজা হয়েই গেছে আমার, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যায়। আমি যেহেতু কারি করব, জাস্ট এরকম ভেজেই আমি তুলে নিচ্ছি। মানে ভাজাটা কিন্তু এইরকম হবে, খুব বেশি ভাজলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে। আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো। এরপরে আমি ওই কড়াইতেই তেল দিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এবং আস্ত পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। প্রথমে আস্ত পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। একটু ভাজার পরে আমি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। মিক্সিতে আমি পেঁয়াজ একটু ব্লেন্ড করে নিয়েছি, সেটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসার পরে আমি অন্যান্য মশলাগুলো পালাক্রমে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, এরপরে দিব আদা বাটা, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। আদা, জিরা এবং রসুনের কাঁচা গন্ধটা মানে চলে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব অন্য সব মশলা। দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিব মরিচ বাটা। আপনারা হয়তো ভাবতে পারেন এত লাল কেন, এটা কিন্তু কাশ্মীরি মরিচের বাটা নয়। আমি শুকনো মরিচটা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কারণ বাটা মশলার কিন্তু টেস্ট একটু বেশি আসে। জাস্ট মশলাটা এইরকমভাবে ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি একটা স্পেশাল মশলা দিব, চীনাবাদাম বাটা। চীনাবাদাম বাটার সাথে একটু লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি মশলাটা আবার কষিয়ে নেব। কারণ আমি লবণ বেশি দিচ্ছি না, কারণ মাছ ভাজার সময় কিন্তু আমি লবণটা একটু হলুদ লবণ দিয়ে মাছটা ভেজেছিলাম। এই যে দেখুন কি সুন্দর মশলাটা একদম গ্রেভি হয়ে আসছে। আর একটু ভেজে মানে মশলাটা কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো। সেই মাছগুলো দিয়ে আমি এবার মশলার সাথে ভালো করে ভুনে নিচ্ছি। ভালো করে ভুনা হয়ে গেলে, আমি যেহেতু এটা কারি করব, মানে মাখা মাখা করে রান্না করব, সেই জন্য আমি বেশি পানি দিব না। অল্প মিক্সিটা ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এইরকম করে একটু তেলটা উপরে উঠে আসার পর আমি আরেকবার একটু নেড়ে দিচ্ছি। খুবই সুস্বাদু হয় এই মাছটা রান্না, খুব দ্রুত রান্না করা যায়। চিংড়ি মাছ যদিও খুব দ্রুতই রান্না করা যায়। আমি এবার মিক্সিটা ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে পানিটা বলক আসবে এবং আমি যেরকম চাই সেরকম মাখা মাখা ঝোল হয়ে গেলেই আমি এটা নামিয়ে ফেলবো। আস্তে আস্তে বলক উঠছে, একটু ভালো করে বলক উঠে যাওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে দিয়ে দিব ধনেপাতা এবং কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি আবার একটু নেড়ে নিব, ভালো করে মিশিয়ে। এরপর আমি একটু রান্না করে অল্প একটু সময় রান্না করব, কারণ একটু তো ঝোল লাগবে খাওয়ার সময়। জাস্ট এই রকম হবে বিষয়টা। রান্নাটাও একদম আমার শেষ। আমি এখন নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই রকম হবে, একদম মাখা মাখা। এই চিংড়ি ভুনাটা ভাত, পোলাও সব কিছুর সাথে খাওয়া যায়। আপনারা এই চিংড়ি ভুনাটা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন। ধন্যবাদ।